আসসালামু আলাইকুম। আমার এই শেডে মুরগি বিক্রি করা শেষ। আর নিচে যে তুষ ছিল, লিটার ছিল, মানে মুরগির যে বর্জ্য ছিল সে বর্জ্য বের করা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। তো আজকে মুরগি বিক্রি করা হয়েছে, আজকেই এই লিটার পরিষ্কার করা হয়ে গেছে। এখন হচ্ছে কাজ হলো আমি পানি দিব, পানি দিয়ে ধুবো। তো এই হচ্ছে কাজ। পুরা ফার্মটাই সুন্দর করে পানি মারবো, পানি মাইরে পরিষ্কার করব। পরিষ্কার করে তারপরে আবার ছোট শেডে যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো এটার ভিতরে ট্রান্সফার করব। তো ঠিক আছে, আমি ফার্মটা পানি মাইরা ধুই। এখন পাইপ আনবো, পাইপে পানি মেরে দেবো। ফার্ম ধোয়া হয়ে গেছে। এই পুরাটার ভিতরে পুরা ফার্ম ধুইছি, ধোয়া কমপ্লিট। এখন হচ্ছে এখানে চুনা ভিজাইছিলাম, চুনা ভিজাই রাখছি। তো পুরা ফার্ম ধোয়ার পরে এই এই চুনা দিয়ে দিতেছি। এখান থেকে যে চুনা দেওয়া আছে দিলাম মাত্র, ওই বালতির ভিতরে চুনা। তো চুনাগুলো দিয়ে তারপরে শুকাইতে দিব। শুকায় তারপর বাচ্চা ট্রান্সফার করব। তো ঠিক আছে, আমি চুনাগুলো সুন্দর করে দিয়ে দিতে হবে পুরো ফার্মে। দিয়া তারপর আপনাদের আবার দেখাচ্ছি। মোটামুটি কিছু জায়গা দিয়া তারপর আপনাদের দেখাচ্ছি। পুরাটা ফার্মে চুনা দেওয়া হয়ে গেছে। আর এখানে যে ড্রামের ভিতরে চুনা মিক্স করছিলাম, তো পরে দেখি যে কিছু পাথর বেরিয়েছে। পাথর চুনার সাথে আপনার পাথর চুনা যেটা, সেটার সাথে পাথর থাকেই। তো ওইভাবে দিয়ে রাখছি। তো শুকাইলেই চুনাগুলা মানে পাথরগুলা ফেলে দিব, মানে ঝাড়ু দিলেই, শুকানোর পরে হালকা একটা ঝাড়ু দিলে শুধুমাত্র যে বড় পাথরগুলা, এই পাথরগুলা ফালাই দেওয়া যাবে। তো এই হচ্ছে শেষ করলাম। এখন শুকাবে, শুকাইলে এই পাথরগুলাই যে পাড়া দিলে ভেঙে যায় মাটির মতো, তো মাটি বলা যায়। তো আবার ওই যে খাবারের গাড়ি আসছে। ছোট ভাই আজকে একটু দেখাই। এই যে খাদ্য নিয়ে আইছে। কটা দিছে খাদ্য? 3টা। তো পরবর্তী শুকাইলে কেমন দেখায় আপনাদের দেখাবো। তো আজকে এই পর্যন্তই। শুকাইলে তারপরে আবার এই অটো ডিঙ্কারগুলো হুইল পাউডার দিয়ে ধুয়ে রাখছি। হালকা পাতলা চুনার স্পট গেছে, এটা সমস্যা নাই। ক কি আসলে ওই মুরগি খাইতে চাইছিল। ও আমি যখন বিক্রি করছি, ওর দোকানে আমি আমার চালের বস্তা রাখছিলাম। ওই আমার চালের বস্তাও দেওয়া যায় নাই। ওই মুরগির আমার বাড়িতেই আসে নাই, সোজা কথা আমার ফার্মে আসে নাই। যদি আসতো তাহলে ওরে আমি মুরগি খাইতে দিতে পারতাম। ওরে আমি প্রতিদিন ফোন দিছি, এবং কি আসতে বলছি, ও আসে নাই। তো ওই যে আমার ছোট ফার্মে যে বাচ্চা আছে, ওই বাচ্চা বড় হলে, আল্লাহ বাচ্চা রাখলে বড় হলে ওকে দিব। তো চুনা শুকাইলে কেমন দেখায় আপনাদের দেখাবো, পাশে থাকেন। বাচ্চাগুলো হচ্ছে আমরা করে দিছি, বড় শেডে ট্রান্সফার করে দিছি। আজকে হলো কালকে, আর আজকে তুষগুলা নতুন ওই বাচ্চা যে দিছে ওইখানে আপনাদের দেখাচ্ছি। আগে এটা পাইপটা ঠিক করে নিই, ঠিক করে তারপর আপনাদের দেখাচ্ছি। এটা পানিটা ছেড়ে রাখি, রাইখা তো মোটামুটি পাইপ সোজা করে দিলাম। এখন হচ্ছে দেখাচ্ছি আবার ওই শেডের ভিতরে যে মুরগি দেখা যাচ্ছে, এই মুরগির বাচ্চাগুলো এটার ভিতরে ছিল। এই বাচ্চাগুলো ওই পাশে দিয়ে দিছি। আর তুষো যে ছিল,
তুষটা ওই পাশে দিয়ে দিছি। তুষ নতুন তুষও দিছি আর পুরান তুষও দিছি, দুইটা মিক্স করে দিছি, দিয়ে রাখছি। এখন হচ্ছে এই শেডে আজকে শেডটা ধুবো। যেমন এই যে এখন পানি মারতেছি, পানি দিতেছি, পানি দিয়ে তারপরে এই শেডটা ধুয়ে দিব। মোটামুটি এই যে পানি দিলে এই উঠা যায়। তো কতক্ষণ ভিজায় রাখবো, মোটামুটি 10-15 মিনিট বা আধা ঘন্টা ভিজায় রাখার পরে ঝাড়ু দিলেই মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। তো আজকে পরিষ্কার করে রাখবো, কালকে কালকে হচ্ছে ফুল কমপ্লিট করব ধুয়ে। আজকে মোটামুটি পানি মারি, ঝাড়ু দিয়ে রাখি, পরিষ্কার করে রাখি। তো ঠিক আছে, আমি পুরাটা বিটে পানি মারি। এই যে এই সাইডে ময়লা, এই যে দেখেন এখানে মুরগি উঠছিল, মুরগির বাচ্চাগুলো উঠে এখানে টয়লেট করে রাখছে। এই যে ইটাগুলো পরিষ্কার করতে হবে, ইটাগুলো নিচে নামাইতে হবে। আর এই যে এদিক দিয়ে হচ্ছে পানি বের হয়, এই যে এদিক দিয়ে পানি বের হয়ে যাবে। যেমন এই যে পাশে ই করা আছে, ইটা দেওয়া আছে, ইটাগুলা বের করে ফেলবো। বাহির থেকে খোঁচা দিতে হবে, ভিতর থেকে খোঁচা দিলে খুলবে না। তো এটা খুব ভালো করে লাগানো, যেন বাচ্চার কোনো ক্ষতি না করতে পারে। যেমন আছে, বেজি আছে, তারপরে চিকা আছে, এই ইঁদুরের মতো আরেকটা যেটা অনেক গন্ধ, ওটা আমরা চিকা বলি। আপনারা কী বলেন কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, আমি পানিগুলো দিয়ে তারপর আপনাদের আবার দেখাবো। ফার্ম মোটামুটি ধোয়া হয়েছে। এখানে এখানে দেখেন অনেক ময়লা দেখাইছিলাম, এখন হালকা পাতলা ময়লা আছে। এগুলা কাঁচি দেয়, ওই নিরান কাঁচি দেয় বা ঠেলা কাঁচি দেয় পরিষ্কার করে দিছি কাঁচড়ে দিয়া। আর এগুলা উপরে রাখা আছে, চারপাশে পরিষ্কার করে দিছি। আর ভিতরে যে ময়লা ছিল প্রচুর, সেই ময়লাটা মোটামুটি আপনার 80% ধোয়া হয়ে গেছে পুরো ফার্ম, আর 20% ধোয়া বাকি আছে। আর এখানে যে চুনাটা আজকে ভিজাই রাখছি, কালকে বাকি যে 20% আছে, এই 20% ধোয়ার পরে এই ধুয়ে ঝাড়ু দিব, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, ঝাড়ু দিয়ে পানিটা বের করে দিয়ে তারপর চুনাটা দিয়ে দিব কালকে। আর আল্লাহ বাচ্চা রাখলে সোমবার দিন মেবি বাচ্চা আসবে, আপনার সোমবার দিন রাতে, আস্তে আস্তে মঙ্গলবার, মানে সোমবার দিন রাতে বাচ্চা আসবে। তো ঠিক আছে, আমি আজকের জন্য এই পর্যন্তই ধোয়া শেষ করলাম। আর এই অটো ডিঙ্কারগুলো দিতে হবে, অটো ডিঙ্কারগুলো কালকে দেবো। কালকে আপনার যে 20% বাকি আছে 20% ধুবো, ধুয়ে ঝাড়ু দেওয়ার পর এই 20%-এর ভিতরে এই পরিষ্কার করবো, করে তারপর অটো ডিঙ্কারগুলো ধুবো, ধুয়ে মোটামুটি একেবারে কমপ্লিট করে তারপর রাখবো। তো ঠিক আছে, সবাই পাশে থাকেন, কন্টিনিউ ভিডিওটা দেখেন। আর সোনালী মুরগি, আমি যদিও সোনালী মুরগি পালি, যদি আপনার সোনালী মুরগির কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর পরবর্তী কিভাবে ধুই, পরিষ্কার করি, চুনা দিই, এটা আপনাদের দেখাবো। তো পাশে থাকেন। এই শেডটাও ধুইতে সময় দেখাইছিলাম, তো এর ভিতরে ধুইছি, চুনা দেওয়া হয়ে গেছে এই চারপাশে, এই যে ফ্লোরে চুনা দিছি। আর অটো ডিঙ্কারগুলোও ধুইছি, এই যে ভিতরে ধুয়ে রাখছি, খোলা এখন, এটা এভাবেই থাকবে। পরে ফিটিং করব, যখন পানি দিব তখন হচ্ছে আবার ফিরে ধুবো, এর ভিতরে শুকাক। এই সবগুলো এইভাবে খোলা। এখন এই যে এই পাশে একটু বাকি আছে তেরপল নামানো, এই পাশে একটু নামায় রাখবো। আর ওইটা একটু লুজ, ওইটা লাগানোই থাকবে। তো এইভাবে থাকবে আজকে। এখন হচ্ছে দুপুর, আগামীকাল রাতে আল্লাহ বাচ্চা রাখলে আগামীকাল রাতে বাচ্চা আসবে। তো এর ভিতরে আশা করি শুকায় যাবে। তো যতটুকু শুকাবে, তারপরে না শুকাইলে শুকনা তুষ দিয়ে দেবো নিচে দিয়া, তারপরে হলো পেপার দিব, তারপরে আবার শুকনা তুষ দিব। আর নাহলে এমনি দিয়ে দেবো, আবহাওয়া একটু ভালো আছে, যদিও বৃষ্টি সমস্যা নাই। তো এখন হচ্ছে ঠিক আছে, সবাই ভালো থাকবেন। দোনো ফার্মের
ধোয়ার ভিডিও আপনাদের দেখাইলাম, চুনা দেওয়ার ভিডিও দেখাইলাম। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।